নবীর ওয়ারিসদের গায়ে হাত তুলবা, খোদার কসম নমরুদের মতো পরিণতি ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم শামসুল উলুম খাবাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের
চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার মানসিকতা আমি যাকে চাই তাকেই দেই, আর যাকে দেই না, দিনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব। তাকে হাজারো বুঝানো যাবে, সে বুঝবে না। তাকে আমরা বুঝাবো যে ভাই লাউ আর কদু পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। এই বান্দারে কেমনে বুঝাবো? কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলে, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি, কিন্তু আসলে তিলাওয়াত যখন করি তখন চিন্তা করতেছিলাম যে গলার যে কন্ডিশন, এই সূরাটা নেওয়া ঠিক হইল কিনা আল্লাহ জানে। কারণ এই তিলাওয়াতের সময় বুঝতেছিলাম যে গলার অবস্থা বেশি একটা ভালো না, ভাবসা বেশি একটা ভালো না। সূরাটা আর আমার গলা দুই রকম হয়ে গেছে। তারপরে যতটুকু সম্ভব এই সূরার কিছু তর্জমা আপনাদেরকে শোনায়া দেব ইনশাআল্লাহ। নবুয়তের শুরুর দিক, নবী আলাইহিস সালাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। কিছুদিন পর হুকুম আসলো যে এখন আর গোপনে নয়, নিকট আত্মীয় যারা আছেন তাদের কাছে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আয়াত নাজিল হয়ে গেল, وأنذر عشيرتك الأقربين। নিকট আত্মীয় যারা, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পেয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। কাবার খুব কাছে একটা পাহাড়, যেখান থেকে হাজিরা সাই শুরু করেন, সাফা পাহাড়। সেই পাহাড়ে নবী আলাইহিস সালাম আরোহণ করে মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এভাবে চিৎকার দিতে থাকলেন, ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসীর কাছে পরিচিত হচ্ছে। কেউ যখন বিপদের আনাগোনা অনুমান করে তো এইভাবে ডেকে ডেকে সতর্ক করে। নবী আলাইহিস সালাম যখন ডাকা শুরু করলেন ইয়া সাবাহা বলে, তো মক্কাবাসী বুঝলো যে নিশ্চয়ই মুহাম্মদ কোন শত্রুর আসার আজ করতে পারছে। সবাই সতর্ক, কান খাড়া, কেন ডাকছে? তো বলে চলো যাই, গিয়ে দেখি কেন ডাকছে মুহাম্মদ। সবাই গেল, যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো, যাও গিয়ে শোনো মুহাম্মদ কেন ডাকছে।
নবী আলাইহিস সালাম একদম গোত্র ধরে ধরে রাখছিলেন। সবাই গিয়ে হাজির হলো, কেন ডেকেছো আমাদেরকে? তো নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, হামলা করবে, আপনারা বিশ্বাস করবেন? তো সবাই এক বাক্যে বলেছে, কেন করব না? এ পর্যন্ত জীবনে একটা মিথ্যা যার মুখে শুনি নাই, তার এই কথা আমরা কেন বিশ্বাস করব না? নিশ্চয়ই করব। তখন নবী আলাইহিস সালাম এই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি তাই হয় তো আপনারা সবাই কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সফলতা পাবেন, কামিয়াব হবেন। আর না হয় খুব শিগগির জাহান্নামের আযাব আপনাদেরকে নিয়ে। 40 বছর পর্যন্ত যে একটা মানুষকে একটা কটু কথা বলে নাই, গালি দেয় নাই, ক্ষতি করে নাই, উপকার ছাড়া যার থেকে কিচ্ছু পায় নাই মানুষ, হঠাৎ নিজেদের চিন্তা চেতনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হঠাৎ কি করে তার বিরোধিতা করে। চোখ লজ্জা বলতে একটা কথা আছে না, একজন আরেকজনের দিকে তাকায় শুধু, কি বললো এটা? কিন্তু সব সমাজের সব মানুষই তার সভ্য থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হইল আব্দুল উজ্জা। কিনা? আপনারা যাকে চিনেন আবু লাহাব নামে, কিন্তু নাম কি? এর নাম কি আসলে? আব্দুল উজ্জা। সে তো এই কিসের ভদ্রতা আর কিসের সভ্যতা, কিসের চোখ লজ্জা? পাথর উঠাইছে, পাথর হাতে পাথর উঠাইছে, কোঠায় উদ্ধত নবী আলাইহিস সালামকে আঘাত করবে, মারে না, একটা ভাব নিছে আর বলতেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। ওহো, একটা নতুন ইতিহাস শুরু হয়ে গেল। সেই ইতিহাস কি? যে একজন মানুষ প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেয়, কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে, ইতিহাস হচ্ছে ওই মানুষ তাদের ওই মিছিলের নেতৃত্বে, আরেকটা মিছিলের নেতৃত্বে ওই আব্দুল উজ্জা, আবু লাহাব, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। তাদের কাজ হচ্ছে যারা তাওহীদের কথা বলবে তাদের ঘাড় মটকে দিতে চাইবে। মানুষের জন্য নতুন দুইটা ধারা শুরু হয়ে গেল। এক ধারার মিছিলের নেতৃত্বে তাওহীদপন্থী, তাওহীদের প্রকাশ্য দাওয়াত দায় যিনি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মিছিলের গন্তব্য জান্নাত। আরেক মিছিল তাওহীদবাদীদের বিপক্ষে যারা অস্ত্র উঠায়, হুমকি দেয়, লাল চক্ষু দেখায়, গালি দেয়, ওই মিছিলের নেতৃত্বে আব্দুল উজ্জা, আবু লাহাব, যাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। ও বন্ধু, সিদ্ধান্ত তোমার, কোন মিছিলে অংশগ্রহণ করবা, সিদ্ধান্ত তোমার। আমাদের দায়িত্ব তোমাকে জানায় দেওয়া কোন মিছিলের গন্তব্য কোথায়, কোন মিছিলের নেতৃত্বে কে। আলেম হিসাবে এটা আমাদের ইমানি জিম্মাদারি, তোমাকে জানায় দেওয়া। তুমি আমাকে রক্তচক্ষু দেখাতে পারো, তোমার বিষয়। তুমি আমাকে হুমকি ধমকি দিতে পারো, তোমার বিষয়। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি, খলিল ইব্রাহিমের রূহানি সন্তান আমরা। খলিল মূর্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। সেই খলিলের সন্তানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। তোমরা ভেবো না আমরা এতিম, অসহায়, নিরীহ মৌলবী। শোনো, শুনে নাও কান খুলে। নবীর উম্মত, নবীকে আল্লাহ যে বক্তব্য দিয়ে সান্ত্বনা দিয়েছেন, ওইটা আমাদেরও বক্তব্য। শেখ
ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর। দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চলছিল। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন কাছে এসে বলল, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র তো নাই, আমরা এদের বিমানকে কিভাবে মোকাবেলা করব, মরতে হবে, চলেন যাই। শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত জবাব দিয়েছেন প্রশ্নের আদলে, পাল্টা প্রশ্ন করেছেন, আসলে ওইটাই জবাব। কি? তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ওদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? কাহা অনেক শক্তিশালী। কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় নাকি না নিচে দিয়ে যায়? হুজুর কি বলেন এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্যের কত নিচে দিয়ে বিমান যায়? থুর তো এলা ডরায় কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বোন যদি তার উপর পড়ে তো আমারে বাঁচাবে কি? যদি আরশের নিচে দিয়েই যায় তাহলে আমার আর টেনশন নাই। দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে। এটা আমাদেরও সান্ত্বনা। আল্লাহ কি বলেছেন? ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ সব যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানায় দেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাজে কাউকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার মালিকের ক্ষমতা জানো তোমরা? বলে আমার মালিক আরশে আজিমের রব, তার উপরই আমাদের ভরসা। সেই মালিকের সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের পরিবর্তন হয় নাই, হেরফের হয় নাই। সামনে আরেক জায়গা আয়াতটা বলবো ইনশাআল্লাহ, এই জন্য এখন আর বললাম না। সেই মালিকের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। শুনে রাখো, শুনে রাখো, আল্লামা বাবুনগীর মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। পরাজয় নয়, পরাজয় নয়। আগুনে হাত দিও না, আল্লাহর ওয়াদা, ওই আগুনে হাত দিলে হাত ভস্ম হয়ে যাবে। আগুন নিয়ে খেলা করা কোন বিবেকবান মানুষের কাজ না। নবীর ওয়ারিসদের গায়ে হাত তুলবা, খোদার কসম, খোদার কসম, নমরুদের মতো পরিণতি ভোগ করতে হবে। শত্রুরা মামুনুল হকের শত্রুরা মামুনুল হকের কিছু হলে মুহতারাম হাজিরিন, হিসাব সোজা, হিসাব সোজা। আবু লাহাব গালি দিল, আল্লাহ বলেন নবী আপনি চুপ, আপনি ধৈর্য ধরেন। কেন? কারণ রাস্তায় আমাকে কেউ কিছু বললে আমি সবর করবো, চলে যাব। কিন্তু কেউ যদি আমার সন্তানের গায়ে আঘাত করে, কোনো বাবা এটা বরদাস্ত করবে না। বাবার সন্তানের মমতার ব্যাপার এটা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মহব্বত করে, হাবিবকে আল্লাহ চুপ করায় দিচ্ছেন, হাবিব আপনি চুপ করে। আবু লাহাবের জবাব আমি নিজে দিচ্ছি।
আমরাও সেই একই সিস্টেমের অপেক্ষায় আছি। হুমকি ধমকি আমাদেরকে দিবা, আমরা পাল্টা হুমকি দেব না। কেন? আমাদের হুমকি দিয়া তোমার আর কতটুকু কি হবে? আমরা তো মালিকের পাকড়ের অপেক্ষায় আছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আয় আবু লাহাব, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ নাম উচ্চারণ করেন নাই আবু লাহাবের। নাম তো আব্দুল উজ্জা। আল্লাহ আব্দুল উজ্জা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আব্দুল উজ্জার মধ্যে শিরিক আছে, শিরিক। আল্লাহ দুনিয়াবাসীকে একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, শিরিক তো করবাই না, শিরিকের গ্রান আছে যেখানে সেখানেও যাবা না। শিরিক, এই নামের মধ্যে শিরিক। আল্লাহ এই শিরিক ওয়ালা নামকে অ্যাভয়েড করছেন, বাদ দিচ্ছেন, চলবে না। আমাদেরকে এখন অনেকে বুঝায় যে এটার তো পূজা করা হয় না, এত বিরোধিতা কেন? শোনো শোনো, এটা কোরআনের শিক্ষা। যে জিনিস তোমাকে পূজা পর্যন্ত নিয়ে যায়, ওই পূজার সাথে গ্রাম আসে, নামের মধ্যে আব্দুল উজ্জার নামের মধ্যে গ্রাম, আল্লাহ বলে ওইটাও চলবে না, এটা সাইড কর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব, তোর হাত দুইটা ধ্বংস হোক। এটা দোয়াও বদদোয়াও হতে পারে, অথবা খবরও হতে পারে। ওলামায়ে কেরাম বুঝবেন, হয়ে গেছে, তোর হাত দুইটা ধ্বংস হয়ে গেছে। অতাব্বা, তুইও ধ্বংস হয়ে গেছিস। এটা আমরা আরবিতে বলি মাজাজে মা ইয়াউল। আপনারা বুঝবেন, আমি বুঝাইতেছি, একটু অপেক্ষা করে। আগে আলেমদেরকে একটু বুঝায় মানে মনে করায় দেওয়া। মাজাজে মা ইয়াউল, যেটা হয় নাই আগায়া, নিশ্চিত যখন হওয়া, আগায়া নিয়ে বলা। ঠাস করে পড়ছে রে ভাই, পড়ছে যে একেবারে কি করে ঠাস করে নি পড়ছে, বলেন তো? ঠাস করে পড়ছে না পয়রা ঠাস করছে? তো ওই যে ঠাসটা, এটা পড়ার পরে নিশ্চিত, এটা আগায় আমরা কি বলে ঠাস করে, ওটার মাজাজে মা ইয়াউল। তো আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। এখনো তো হয় নাই, হওয়াটা নিশ্চিত। অতাব্বা, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, হয়নি তো এখনো, হওয়াটা নিশ্চিত। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। এই হস্তদ্বয় ধ্বংস হোকের দুইটা অর্থ হইতে পারে। এক অর্থ আক্ষরিক অর্থে, তার হাতগুলো প্যারালাইজড হয়ে গেছিল, শুকায়া অকার্যকর হয়ে গেছিল, এটাও একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ, এই সমাজে প্রচলিত, কারো শক্তি বৃদ্ধির জন্য আমরা বলি অমুকের হাতকে